না থাকতো তাহলে হয়তো আমি বলতে পারতাম না। বাট ও এই 6 বছর পরে এসে অন্য নারীর সাথে, অন্য নারীকে প্রতারিত করার জন্য, অন্য নারীকে ট্র্যাপে ফেলার জন্য আমার সাথে 6 বছরের সম্পর্কটাকে কিন্তু মিডিয়ার সামনে, আপনাদের সবার সামনে সে কিন্তু অস্বীকার করেছে। এবং সে বলেছে যে আমার সাথে নাকি তার অভিনয়ের সম্পর্ক ছিল এবং আমার সাথে নাকি তার যা ঘটেছিল, যা বলেছিল সেগুলো একেবারেই স্ক্রিপ্টেড ছিল এবং আপনাদের সামনে, ক্যামেরার সামনে বানানো কথা ছিল, যেটা অ্যাবসলিউটলি মিথ্যা। কারণ ওই মোমেন্টে সে অন্য একটা নারীকে তার প্রতারণার ফাঁদে ফেলছিল। সে অন্য নারীর প্রতারণার ফাঁদে তখনই পড়বে যখন সে বুঝতে পারবে যে এই পুরুষ মানুষের আগে কোনো সম্পর্ক ছিল না। বাট আমিও বলবো সেই নারীর আসলে এত বোকা হওয়া উচিত না যে সারা দুনিয়া যেসব ঘটনা জানে, লায়লার সাথে ওই প্রিন্স মামুনের কি ধরনের সম্পর্ক, ঝগড়াঝাটি, বিচ্ছেদ, এগুলো জানি না এরকম আমার মনে হয় ছোট বাচ্চারাও জানে। একদম ছোট ছোট আমি বাচ্চাদেরকে দেখেছি, তারাও জানে। তো ওই নারী কোন গ্রহের নারী যে উনি জানে না এবং উনি এইরকম প্রতারণার ফাঁদে পড়েছে। বাট এটার পাশাপাশি আমি আরেকটাও বলতে চাই যে প্রিন্স মামুন প্রতারণার সমস্ত কৌশল জানে। শুধু প্রিন্স মামুন না, ওই নারী প্রতারণার ফাঁদে পড়েছে এই কারণে যে প্রিন্স মামুনের মা এবং প্রিন্স মামুনের পরিবার সহ তারা ওই প্রতারণার ফাঁদটা তৈরি করেছে, যেমন ভাবে আমার সাথে করেছিল 6 বছর আগে। আচ্ছা, আমরা দেখেছি আসলে মিডিয়াতে যে আপনি বলেন প্রতারণা, সে বলেছে মানে যে তাকে যেদিন বিয়ে হয়েছে মানে সেই দিন থেকেই আসলে তাকে টর্চারিং করেছে, কিন্তু কিভাবে তাহলে একটা আমি বলি, আমি 14 ফেব্রুয়ারির ইনস্ট্যান্ট একটা ভিডিও দেখেছি যেখানে প্রিন্স মামুনের মুখে অনেক আচরের দাগ এবং তার হাতে ব্যান্ডেজ করা। সে ইফতারি কিনতে গেছে এবং বলতেছে যে আমার জানের জন্য আমি ইফতারি কিনতে গেছি। সো এটা ছিল 14 ঘটনা এবং তারা নাকি বিয়ে করেছে 14 ফেব্রুয়ারিতে। যেই 14 ফেব্রুয়ারিতে প্রিন্স মামুনের হাতে ভাঙা এবং হাত ব্যান্ডেজ করা এবং মুখে টাচরের দাগ, এবং সেই 14 নাকি তাদের বিয়ে হয়েছে, সেটা মানে তারা যেটা ডিক্লেয়ার করে। তো আমার কথা হচ্ছে যে যেই সম্পর্কের মধ্যে সম্মান নাই, যে সম্পর্কের ভাষা নাই, এই এত শুরু কাল থেকে, সেটা তো কোনো মানে কি সম্পর্ক? সেটা কোনো সম্পর্কই হতে পারে না। ইভেন বন্ধুত্বের মধ্যেও মারামারি কাটাকাটি এই পর্যায়ে যেতে পারে না যে মানুষের হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে বা আঁচড় কামড়ের দাগ দেবে, এসব হবে। এটা বন্ধুত্বের মধ্যেও হতে পারে না। তো এটা আমি বলবো যে প্রথম থেকেই এটা একটা বিষাক্ত সম্পর্ক। এটা মানুষের কি বলবো, মানুষের অভিশাপ নিয়ে যে সম্পর্কের শুরুটা হয় না, সেই সম্পর্কটা আসলে এরকমই হওয়া খুবই নর্মাল ছিল। আচ্ছা, অনেকে বলছে যে সাথে হচ্ছে এত বড় ঘটনার পরে আপনি এত সম্পর্ক বেশি সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং ব্যক্তিগত আমাদের মাধ্যমে সেই জায়গা থেকে কেন তারপরও মামুনের প্রতি মেয়েদের এত আকর্ষণ? মামুনের আসলে কি আছে? প্রথমত হচ্ছে যে মামুন সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটাকে আমরা বলি ভার্চুয়াল প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, এইসব প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে মানুষকে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, সে যে সুন্দর সুন্দর রিলস বানায়, টিকটক বানায়, নাচের ভিডিও বানায়, এসব নিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করে, একটা ফ্যান বেস বানিয়েছে এবং সেই ফ্যান বেস থেকে সে টার্গেট করে যেসব নারীরা খুবই লোনলি, মানে হয় না যে যারা বিধবা বা যারা ডিভোর্স বা যাদের হাজবেন্ড বিদেশে থাকে। এবং আপনি দেখবেন এই মেয়েটা কান্নাকাটি করতে করতে বলছিল যে আমার কেউ নাই, হ্যাঁ, আমার মা বাবা বন্ধু বান্ধব কেউ নাই। ও ওইরকমই টার্গেট করেছে যে এই ধরনের নারী যার টাকা পয়সা আছে, সেটা হোক তার প্রিভিয়াস হাজবেন্ড, হোক তার মা বাবা, এই ধরনের নারী যাদের টাকা পয়সা আছে এবং যাদের আসলে ওই ধরনের সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। আমার কথাটাই বলি, আমি কিন্তু একটা এতিম মেয়ে, আমার বাবা নাই, ভাই নাই, এবং আমার একটা হিস্ট্রি আছে, প্রিভিয়াস আমার বিয়ে হয়েছে এবং আমার অসুস্থ সন্তান আছে এবং আমি মোটামুটি স্ট্যাবলিশ। এটা ওরা পুরো পরিবার জুড়ে পর্যালোচনা করে, ক্যালকুলেশন করেই ওইসব মেয়েদেরকে ওরা করে কি মেসেজ পাঠায় এবং প্রথম গোতেই সে তার মাকে নিয়ে আসে, প্রথম যোগাযোগই তার মাকে নিয়ে আসে। তো সে এইভাবে করে এক একটা নারীর বিশ্বাস স্থাপন হয়।
যে না ঠিক আছে, এই ছেলেটা মনে হয় যেহেতু পরিবার নিয়ে আসছে, এই ছেলেটা মনে হয় আমার সাথে প্রতারণা করবে না। তো এভাবেই সে টার্গেট করে এবং সে জানে, তার কৌশল জানা আছে কি করলে একটা নারী না, শুধু আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কি করলে একটা নারী, একটা পুরুষ, একটা থার্ড জেন্ডার সবাইকে কনভিন্স করা যায়। তার প্রতারণা যারা করে, হ্যাঁ, তারা কিন্তু দেখবেন যে তারা খুব সুন্দর সুন্দর কথা বলে, বিশ্বাসযোগ্য কথা বলে এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক স্থাপন করে। তো মেয়েদের পছন্দের কারণ আসলে এটাই। আচ্ছা, আমরা দেখি